ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে মূলত ইঞ্জিন টার্মসগুলো সামনে যে ডেমনস্ট্রেশন মডেলটা দেখা যাচ্ছে তার মাধ্যমে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই টিডিসিটা কি সেটা জানি। টিডিসি মিনস হচ্ছে টপ ডেড সেন্টার। টপ ডেড সেন্টারটা কি সেটা বুঝি। তাহলে আমরা জানি পিস্টন, এই যে পিস্টন আছে, এই পিস্টনটা সিলিন্ডারের ভিতরে উঠানামা করে। মূলত পিস্টন যখন উপরের দিকে উঠে তখন উঠতে উঠতে ঠিক এক পর্যায়ে গিয়ে পিস্টন আর উপরে উঠতে পারে না। পিস্টন সিলিন্ডারের উপরে যে সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছায় সেই জায়গাটাকে, সর্বোচ্চ জায়গাটাকে বলা হচ্ছে টপ ডেড সেন্টার। এবার আসি বিডিসি। বিডিসিটা কি? বিডিসির ফুল মিনিং হচ্ছে বটম ডেড সেন্টার। অর্থাৎ পিস্টন যখন নিচের দিকে, সিলিন্ডারের নিচের দিকে নামতে নামতে ঠিক এক পর্যায়ে পিস্টন আর নিচে নামতে পারে না। সিলিন্ডারের ভিতরে পিস্টন যে সর্বনিম্ন পর্যন্ত নামতে পারে সেই জায়গাটাকে, এই যে জায়গাটা আমি আঙ্গুল দিয়ে যেটা ধরছি সেই জায়গাটাকে বলা হচ্ছে বিডিসি বা বটম ডেড সেন্টার। এবার আসি স্ট্রোক। স্ট্রোক কি? পিস্টন এই বিডিসি থেকে টিডিসি কিংবা টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে মূলত সেই দূরত্বটাকে বলা হচ্ছে স্ট্রোক। অর্থাৎ বিডিসি থেকে টিডিসিতে উঠুক কিংবা টিডিসি থেকে বিডিসিতে নামুক, প্রতিবারই এক এক স্ট্রোক হিসেবে গণ্য করা হবে। এবার আসি স্ট্রোক লেন্থ। স্ট্রোক লেন্থ কি? স্ট্রোক লেন্থ হচ্ছে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে বা বিডিসি থেকে টিডিসি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে মূলত স্ট্রোক লেন্থ বলা হয়ে থাকে। এবার আসি পিস্টন ডিসপ্লেসমেন্ট। পিস্টন ডিসপ্লেসমেন্টটা কি? পিস্টন ডিসপ্লেসমেন্ট হচ্ছে পিস্টন যে সিলিন্ডারের ভিতরে ওঠানামা করে, অর্থাৎ এই টিডিসি থেকে বিডিসি পর্যন্ত সিলিন্ডারের ভিতরে যে আয়তন জুড়ে পিস্টন ওঠানামা করে সে আয়তনটাকে বলা হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সোয়েফট ভলিউম। এবার আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে পিস্টন টিডিসিতে ওঠার পরে দেখা যাবে যে টিডিসিতে ওঠার পরেও উপরে যে কিছুটা অংশ ফাঁকা থাকে, যে কিছুটা অংশ ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গাটাকে মূলত বলা হয়ে থাকে ক্লিয়ারেন্স ভলিউম বা সিবি। এই যে এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম বা সিবি। এবার টোটাল ভলিউম নিয়ে আলোচনা করা যাক। টোটাল ভলিউমটা কি? টোটাল ভলিউমটা হচ্ছে মূলত যে পিস্টন ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে ভলিউমটা, সেটা হচ্ছে মূলত কি পিস্টন ডিসপ্লেসমেন্ট। এর পরে যে ভলিউমটা ছিল সেটাকে বলছি আমরা কি ক্লিয়ারেন্স ভলিউম। এই যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। মূলত এই ক্লিয়ারেন্স ভলিউম এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট আর এইদিকে ক্লিয়ারেন্স ভলিউম, এই দুইজনের সমষ্টিকে একসাথে টোটাল ভলিউম বলে। দ্যাট মিন্স এই জায়গা থেকে ঠিক এই জায়গা বিডিসি পর্যন্ত যে আয়তন, সেই টোটাল সিলিন্ডারের ভিতরে সেই আয়তনটাকে বলা হচ্ছে টোটাল ভলিউম। আলোচনা শেষ করার আগে কম্প্রেশন রেশিওটা কি সেটাও একটু জেনে নিই। কম্প্রেশন রেশিও হচ্ছে মূলত টোটাল ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউম, অর্থাৎ পিস্টন টিডিসিতে ওঠার পরে যেটুকু অংশ ফাঁকা থাকে এই ক্লিয়ারেন্স ভলিউম, এই দুইজনের অনুপাত। টোটাল ভলিউমস এবং ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতই হচ্ছে মূলত কম্প্রেশন রেশিও। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।